আল্লাহর নবী আজকের পজিশন হচ্ছে তার এই, কোন হুকুমের প্রয়োজন না। তিনি যদি চোখের ইশারা করেন, এসব দুর্বৃত্তের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে গড়াগড়ি করবে, ঠিক কিনা? নবীজি তাদের আবেদনের জবাবে বললেন, হে কুরাইশ, আজ আমি তোমাদের ব্যাপারে সেই কথাই বলবো যেই কথা বলেছি আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হওয়ার পর তার যে 11 ভাই সাহায্য নিতে প্রেসিডেন্টের সামনে যখন এলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলেছেন। 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। তাদের ধারণা ছিল এটা মরণ কুয়া, ইউসুফকে মেরে ফেলে দিলাম, কিন্তু তারা জানে না এটা মরণ কুয়া নয়, এটা ক্ষমতার শীর্ষে যাওয়ার জন্য একটি সুড়ঙ্গ, একটি টানেল। গুহার এক মুখে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিল 11 ভাই, গুহার অপর মুখ থেকে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসিয়ে দিলেন। তারা যখন চিনতে পারলো ইউসুফ আলাইহিস সালামকে, আমার ইউসুফ আলাইহিস সালাম তখন এই ভাইদের ব্যাপারে যে কথা বলেছিলেন, আমিও আজ তোমাদের ব্যাপারে সেই কথাই বলবো। আল্লাহর নবী বলেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ওই 11 ভাইদের সম্পর্কে তাদেরকে শোনালেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আর কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। বললেন, হে কুরাইশের নেতারা, তোমরা যা করেছো আমি আল্লাহর রাস্তায় সব মাফ করে দিলাম। আবু সুফিয়ান, শুধু আবু সুফিয়ানকে মাফ করলাম না, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তাদেরকেও মাফ ঘোষণা করলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। নবীজি কাবা শরীফে অগ্রসর হলেন। কাবা শরীফের চাবি যার কাছে ছিল, এর আগে একবার হুজুর এসেছিলেন ওমরা করতে দেওয়া হয়, কাবা প্রবেশ করতে দেওয়া হয়নি। আজকে সেই চাবির রক্ষক এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে ঢুকবেন না, এই নেন চাবি। নবীজি চাবি গ্রহণ করলেন, কাবা শরীফে প্রবেশ করলেন। এবার দেখেন ক্ষমতা কাকে বলে, কাকে বলে, রাষ্ট্রীয় ক্ষমতা কাকে বলে। আল্লাহর নবী তার ভেতরে প্রবেশ করে হাতে একখানা লাঠি ছিল, 360টি মূর্তিগুলির মাথার উপরে লাঠি দিয়ে আঘাত এনে নবীজি বললেন, কুল জা আল্লাহু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বলো সত্য সমাগত, মিথ্যা হোক অপসৃত। সমস্ত মূর্তিগুলিকে করে আছাড় মেরে ভেঙে মার করে দেওয়া হলো। এর নাম পাওয়ার। এর নাম কি? পাওয়ার। নবীজি বেরোলেন, ঘরের থেকে বেরিয়ে সেই চাবি রক্ষকের হাতে চাবিটা দিলেন, এই নাও চাবি, কোন জালিম ছাড়া তোমার কাছ থেকে এই চাবি কেউ গ্রহণ করবে। এই ব্যবহার দেখে লোক কি বললো, ভাবছেন বাদশা হয়ে গেছেন, কিন্তু এখন দেখছি আপনি শুধু বাদশা, আপনি তো অবশ্যই আল্লাহর নবী, এতে আমার কোনো সন্দেহ নাই, আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি চাবি তার হাতে দিলেন, বললেন, কোন জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে আর কেউ নিবে না। ওই চাবি আজ পর্যন্ত সেই লোকের বংশধর যারা, তাদের হাতেই থাকে। বাদশাহ ফাহাদ এই চাবি নেয় না, কারণ নবীজি বলেছেন জালিম ছাড়া এই চাবি কেউ নেবে না। কে এই চাবি নেবে আর জালিম হবে? নবীজি মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন। এবার তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বটেই, সেই সাথে তিনি মদিনার রাষ্ট্রপতি, মদিনার রাষ্ট্রপ্রধান। বদরের বিজয় হলো, ওহদের পরাজয় হলো, এবার মক্কা অভিযান। এসেছিলেন মক্কা থেকে মদিনায় রাতের দিনের আলোতে নয়, রাতের আধারে একজন মাত্র সাথী অতি সন্তর্পণে গভীর মদিনা জমায়েত ছিলেন। তিনি আজ একা নন, 10,000 সাহাবী তার সাথে, 10 সহস্র সাহাবাই নিয়ে মক্কা প্রবেশ করলেন। তিনি বললেন, আমার বিনা অনুমতিতে কোনো বৃদ্ধ, কোনো নারী, কোনো অসুস্থ, কোনো শিশু কাউকে হস্তক্ষেপ করবে না।
তিনি দেখতে পেলেন মানুষ সমানে ছুটছে আর দৌড়াচ্ছে। নবীজি মসজিদে হারামে প্রবেশ করেছেন, দেখলেন ওই সব নেতা মসজিদে হারামের গণ্ডির মধ্যে দাঁড়ানো, যারা খাব্বাবকে মেরেছে, খুবাইবকে মেরেছে, যারা আম্মারকে মেরেছে, যারা বেলালকে উত্তপ্ত করে চিৎ করে লোহার রড পিটিয়েছে, সব দাঁড়ানো। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন, কুরাইশের নেতারা আজকে আমার কাছ থেকে কি ধরনের ব্যবহার আশা করো? ওদের রুহু কি আছে ভেতরে? রুহু এখন গলার কাছে। তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম ভ্রাতার কাছ থেকে, একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায়, আপনার কাছ থেকে ঠিক তেমন ব্যবহার আশা করি। করার জায়গায় গিয়েই হুকুম করা যায়, হুকুম করার জায়গায় না গেলে হুকুম করা যায় না, অনুরোধ করা যায়। যেমন ধরুন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়ত পাওয়ার পর মক্কা শরীফে কতদিন ছিলেন বলেন আপনারা? কত বছর ছিলেন? 13 বছর ছিলেন। তখন ঘরের মধ্যে বাইতুল্লাহ শরীফের ভিতরে মূর্তি ছিল নাকি ছিল না? কতগুলি ছিল? 360টা মূর্তি ছিল। এই 13 বছরের ভিতরে আল্লাহর নবী বাইতুল্লাহর ভেতরে যত মূর্তি ছিল তার একটি মূর্তিকেও তার আপন স্থান থেকে 1 ইঞ্চি জায়গা সরাতে পেরেছেন? পারেন নাই, কারণ তিনি হুকুমের মাকামে ছিলেন না। যখন তিনি মদিনা এলেন, আল্লাহ পাক তাকে শিখালেন, একটা দোয়া শিখালেন। কি সেই দোয়া? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দোয়া করতে বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আমার রব, আমাকে সত্যের সাথে প্রবেশ করাও, সত্যের সাথে বের করো। মিল্লাদুকা সুলতানান নাসীরা, আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতানে নাসির উপহার দাও, সুলতানে নাসির দান করো। পৃথিবীর সমস্ত সর্বকালের সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, সুলতানে নাসির শব্দের অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা। আল্লাহ শিখালেন, হাবিব আমার কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। যখন কোন দাওয়াতকারী দল দাওয়াত দিতে বেরোবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। নবীজি বলতেন, মানুষকে সহজ করে দিনের দাওয়াত দাও, দিনকে কঠিন করে বুঝায়ও না, আর জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দিন থেকে সরিয়ে দিও না। জান্নাতের কথা শোনায় শোনায়া শুভ সংবাদ দিয়ে দিয়ে মানুষকে দিনের পথে ডাকো। সুতরাং তিনি তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে প্রতিষ্ঠা করো। আর ওয়ামুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দাও। এই কাজটি ভালো কাজের আদেশ, এই কাজের নিষেধ, কাজ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে অন্যত্র বলেন, এই কাজটি মতের নয়, এই কাজটি দলেরও কাজ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে, তোমাদের মধ্যে এমন দল থাকতেই হবে, দলের কাজ হবে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ দুহাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, 2 হাতে অন্যায় বন্ধ করে দেবে, এরকমের দল থাকতেই হবে। এই কাজটি উম্মতের কাজ, কাজটি দলের কাজ। সূরা লোকমানের মধ্যে এসে আল্লাহ পাক বলছেন কাজটি হলো কাজ। সূরা লোকমান, হযরত লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন। এই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, পিতা তার ছেলেকে উপদেশ দিয়েছেন, উপদেশগুলি আল্লাহর কাছে এত পছন্দ হলো যে লোকমান, হযরত লোকমানের নসিহত আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কোট করে লোকমানকে চিরন্তন করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কি উপদেশ দিলেন তার ছেলেকে তিনি? হযরতে লোকমান তার ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত। ছেলেকে কত আদর করে তিনি ডাকলেন, ইয়া ইবনি বললেন না, হে আমার ছেলে, তা না বলে তিনি আদর করে ডাকলেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার নয়নের পুতুলি সন্তান। যারা দাওয়াত দেন দায়ীদেরকে শিখাবার জন্য এইসব কথা কোরআন শরীফ আল্লাহ পাক রেখেছেন, কিভাবে দাওয়াত দিতে হবে। মিষ্টি মিষ্টি ভাবে দাওয়াত দাও মানুষকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দাও। ওয়ানহা আনিল মুনকার, আর মানুষকে অন্যায় কাজ থেকে দুয়াতে মানুষকে ফিরাও। ওয়াসবির আলা মা আসাবাক, আর ধৈর্য ধরো যখন বিপদ আসবে। অর্থাৎ এই কাজগুলি হলো এমন, এই ভালো কাজগুলি করতে গেলে বিপদ আসবে, আর সেই বিপদ আসলে পরে ধৈর্য ধারণ করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর মনে রেখে দিও এই কাজগুলি খুব সহজ কাজ না। যাদের বুকের পাটা বড়, যারা সাহসী, এই দাওয়াতের কাজগুলি তাদের জন্য। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন হযরতে লোকমান, তার কথা আল্লাহ পাক কোরআন শরীফে ভাবে দিলেন, নামাজকে প্রতিষ্ঠা করো, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাও। এই টার্গেট ছিল হযরতে লোকমানের, টার্গেট ছিল তরুণ সমাজ, যুবক সমাজ। যুব সমাজ তারা হলো মেইন টার্গেট। যেই সমাজের যুবকরা ভালো থাকে, চরিত্রবান থাকে, সমাজ ভালো হয়। আর যুবকদেরকে চরিত্রবান বানাবার জন্য নামাজের চাইতে উত্তম পন্থা আর নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদের ব্যাপারে সব সময় দরদি মন তার ছিল, তাই তিনি দরদ করে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উসিকুম বিশবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্তু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানাফিয়াতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে নসিহত করছি, তোমরা যেন তোমাদের যুবকদের ব্যাপারে তোমরা অত্যন্ত দরদি মনে হবা, তাদেরকে ভালোবাসবে। কারণ আমি এসেছি পৃথিবীর বুকে, আমি এসেছি উদার পন্থা নিয়ে। তোমরা যুবকদেরকে মহব্বত করবে, যুবকদেরকে ভালোবাসবে। আমার এই দ্বীনকে, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমাকে সাহায্য করেছে যুবকেরা, আর আমাকে সবচাইতে বাধা দিয়েছে বুড়োরা। কারা বাধা দিয়েছে? বৃদ্ধরা। আর সাহায্য করেছে কারা? যুবকেরা। ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা, এই কাজটি উম্মতের কাজ, এই কাজটি দলের কাজ, এই কাজটি ব্যক্তির কাজ। এবার সূরা হজের মধ্যে আল্লাহ পাক বলছেন কাজটি হলো রাষ্ট্রের কাজ। কাজটি কার? রাষ্ট্রের কাজ, রাষ্ট্র যারা পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলছেন, আমি যদি, মুমিনরা যদি ক্ষমতায় যায়, দিনদার ইমানদার লোকেরা যদি ক্ষমতায় যায়, তাহলে তারা 4 দফা কাজ করে। বলুন কয় দফা কাজ করে? 4 দফা কাজ, 4খানা কাজ তারা করে। 1 নম্বরে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করে, তারা যাকাত আদায় করে। নামাজ, নামাজ মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সূরা বাকারার যে আয়াতটি আমি আলোচনা করেছিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে পরিপূর্ণ হওয়ারও শর্ত হচ্ছে নামাজ। প্রথম শর্ত কি? নামাজ। একজন অমুসলিম যখন ইসলাম কবুল করে, তখন তার প্রথম কাজ কি? বলুন সবাই, নামাজ। এই নামাজ হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী নাযিল করলেন, সে ওহীটাই ছিল নামাজ।
আল্লাহ পাক বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদনি, অতএব আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। নামাজ, এই নামাজ হলো জীবনের শ্রেষ্ঠ ইবাদত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নামাজের কথা 82 বার বলেছেন। আমার দেশে তো মুসলমান এমন বহুত আছে, ওয়াজ শোনার জন্য, তাফসীর শোনার জন্য মুসলমানের অভাব নাই, কিন্তু নামাজ পড়ার মুসলমানের যথেষ্ট অভাব আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?